আসসালামু আলাইকুম, আমি আলিমুল হোসেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অ্যাট লাইভ কন্টেন্ট রাইডার। বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি ঢাকা টু চিটাগং 250 কিলোমিটার এক্সপ্লোর রাইডে। আমার সাথে আছে রাসেল ভাই, হ্যালো, এ হচ্ছে ডিজে বয় রনি। এর অনেক সংজ্ঞা আছে। এখন 6:30 বাজে, ওয়েদারটা হেভি, খুবই জোস। তো আমরা ঢাকার রাজবাগ থেকে রাইড শুরু করছি। আজকের প্রথম দিনের গন্তব্য হচ্ছে ফেনীতে। তো লেটস গো। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম দাউদকান্দি ব্রিজে, মেঘনা গোমতী সেতু। এখন বাজে 8:30। তা আলহামদুলিল্লাহ অনেকটা চলে আসছি। আর ওয়েদারটা ফ্যান্টাস্টিক, এক কথায় অসাধারণ। প্রচণ্ড বাতাস, যেই গতিটা আমরা আশা করতেছিলাম সেই রোলটা পাচ্ছি না। যা আমার সামনে আছে হচ্ছে রাসেল ভাই আর হচ্ছে রাব্বি ভাই। আমরা আছি এখন মেঘনা গোমতী সেতু। রাসেল ভাই, কি অবস্থা? এবারে যে রোলটা পাচ্ছি না, আদারওয়াইজ সব পাইতেছি। চলো, সাইকেল ব্যালেন্স করে রাখাটা একটু কষ্ট, এত বাতাস এখানে। আজকের রাইডটা দেওয়া উচিত হচ্ছে বাতাস রাইড। এমনিতে বাতাস আছে, সাইড থেকে বাস যায়, আরো ভয়ঙ্কর অবস্থা। আর ঢাকা চিটাগং হাইওয়ে এমনিতে একটু ভয়ঙ্কর। এই রোডে সবচাইতে বেশি বাস চলাচল করে হাইওয়েতে। আর প্রত্যেকটা গাড়ি হচ্ছে দেখা গেছে আপনার 120-150 স্পিডে থাকে। তো যখন যায় পাশ দিয়ে মনে হয় কলিজা একদম ছিঁড়া নিয়ে যেতেছে, এমন লাগে। আজকে দারুণ একটা ম্যাজিক হয়েছে। আমরা ঢাকা থেকে রাইড শুরু করছিলাম 3 জন। তো আমরা গৌরীপুর আসার পরে 8 জন হয়ে গেছি। তো ম্যাজিকটা হচ্ছে, আমরা গৌরীপুর আসার পরে কেরানীগঞ্জ সাইকেলিস্টের 5 জন সাইকেলিস্টের সাথে দেখা হয়ে গেছে। ওনারাও কুমিল্লা হয়ে নোয়াখালী, দেন চাঁদপুর হয়ে ঢাকা ফিরবেন। তো যাক, ভালোই হয়েছে। এতক্ষণ 3 জন ছিলাম, ভালোই একটা ব্রেক পাইতে হয়েছে রাইডে। এখন যেহেতু 8 জন হয়েছি, সুন্দর একটা লাইন হয়েছে, ভালো একটা রিদম পাচ্ছি আপাতত। তো পিছনে আছে হচ্ছে রনি ভাই, হচ্ছে দেখতে পাচ্ছেন। আর সামনে হচ্ছে এই যে ম্যাজিকটা। सजन रे पास तो आना, ना कभी मुझे छोड़ के जाना, ओ मेरे तू आशिक रहना, आशिक रहना। আলহামদুলিল্লাহ আমরা মাদায়া চলে আসছি। তো সকালে নাস্তা খাচ্ছি। এখন বাজে কটা? টাইম কত? 10:20। মাদায়া অলমোস্ট 60 কিলো সাইকেলিং করা হয়েছে। প্রচণ্ড ক্ষুধা লাগছে। ভাইয়ের কিন্তু মজার মজার হিস্টোরি আছে মাওয়াতে, তারপরে বিশেষ করে মাওয়াতে না ভাই, মনের গান আমার কিন্তু মনে আছে বিষয়টা। খিদা লাগছিল মানে কিছু কইতে পারলাম না দিনটা, বুঝছেন? খাইছি না ভাইয়ের ইঞ্জিন ইনশাল্লাহ খুবই সচল। এটা মানে একটা ডাইলের বিচি, এটা আবার কি জিনিস? এই যে পালা দিলাম, ওটা খাই নিলাম। You leave, then तेरे किट धा धा धा, how could you leave, then तेरे किट धा, how could you leave, then तेरे किट धा धा धा, how could you leave, then तेरे दिन ना।
আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা শহরে চলে আসছি, ময়নামতি ক্যান্টনমেন্টের সামনে আছে এই মুহূর্তে। আমরা এখন যাচ্ছি কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের রসমালাই খাইতে। তো আমাদের সাথে আছে কুমিল্লা কুটবাড়ি সাইকেলিস্টের এক ভাই, তো ওনাকেই বলা হয়েছে লিড দেওয়ার জন্য। তো ভাই আমাদের মূলত নিয়ে যাবে কুমিল্লা কুটবাড়ি সাইকেলিস্টের রাইডার। How could you leave दिन तेरे किट धा 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 How could you leave दिन तेरे किट धा How could you leave दिन तेरे किट धा 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 How could you leave दिन तेरे बिना ना শহরে আছি তো খুব রাত চালাচ্ছে গাড়ি ঘোড়াগুলো। অবশ্য সমস্যা নেই, আমরা মাতৃভান্ডারের রসমালাই চেখে আমরা তো অন্য রুটে চলে যাব, আমরা মানে আঞ্চলিক রুটে চলে যাব। আপনারা চট্টগ্রাম হাইওয়ের দিকে এগোবেন। জি, আপনাদের জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর হয়ে লঞ্চে ঢাকা পৌঁছতে পারি ইনশাআল্লাহ। How could you leave दिन तेरे किट धा 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 How could you মাতৃভান্ডারের রসমালাই খেতে চলে আসছি মনোহরপুর। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে, আর এই হচ্ছে সিরিয়াল বাইক। খাইবেন নি ভাই? আগে সিরিয়াল খাওয়ান একজন। কষ্ট করে আইলাম খাওয়ার লেগা, নিজেই অবস্থা দেখি কার কম ভালো থাকে বলে। এখানে কষ্ট করে খাইতে হয়, এত কষ্ট করতে হবে ভাবি নাই ভাই, কষ্ট করে এখানে একটা খাইতে হয় এত পরিমাণে। আমরা দুটাই খাবো, একটা নিয়ে টাকা দিচ্ছেন নাই? বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অনেক ভিড়ভাড়টা দূর করে তারপরে আমরা 2 কেজি রসমালাই নিতে পারছি, এবং 2 জায়গা থেকে নিচ্ছি আমরা। পাশাপাশি 2টা দোকান আছে, মাতৃভান্ডার আর হচ্ছে ভগবতী মিষ্টান্ন ভান্ডার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা ঢাকা থেকে 6 ঘন্টার জার্নি করে সাইক্লিং জার্নি করে এখন মাতৃভান্ডারের সম্মুখে আছি। দীর্ঘ 5 মিনিট সিরিয়ালে দাঁড়িয়ে আমরা মাতৃভান্ডারের কোথায় রসমালাই সংগ্রহ করেছি। তো যারা মাতৃভান্ডারের রসমালাইয়ের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছেন তারাই বলছেন যে ভাই এটা এখন নামে চলে, আগের মতো আর এটা নেই। আপনারা এটার পাশেই আছে ভগবত গীতা, দুঃখিত ভগবতী মিষ্টান্ন ভান্ডার, ওইটা খেয়ে চেক করে দেখতে পারেন। তো মাতৃভান্ডার নেওয়ার পরে আমরা আবার ভগবত গীতা, দুঃখিত আবারও ভগবত মিষ্টান্ন ভান্ডার থেকে আর রসমালাই সেটাও নিলাম 1 কেজি করে, দুইটাই চাখবো, দেখবো কোনটা বেটার। ওকে, লেটস চেক ইট আউট। বিসমিল্লাহ। আপনি কি চান এটা রিভিউ আমি দিই আপনাকে? অবশ্যই। এটা রসটা যেটা এটা ভালো, আর যে মালাই যেটা মিষ্টি তো অবশ্যই লাগবে কারণ এটা মিষ্টি। মালাই যেটা ওটা থেকে একটা পোড়া পোড়া একটা গন্ধ আসতেছে, আপনি এটা পাইছেন কিনা? এটা পোড়া পোড়া ফ্লেভার আসতেছে। আর এই মালাইটা সাধারণত ছানার হয়ে থাকে, কিন্তু এটার মধ্যে আমি ছানা পেলাম 100-র মধ্যে 10 ভাগ, আর বাকি 90 ভাগই আটার মিশ্রণ। এখন আমরা টেস্ট করব 100 বছর প্রায় হতে চলছে ভগবতী প্যারা ভান্ডার। ওনারা অ্যাকচুয়ালি আসলে কি বলে রসমালাই বিক্রেতা না, ওনাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে প্যারা। যদিও আমরা প্যারাটা নেইনি, আমরা এই রসমালাইটাই নিলাম। এখন আমরা এটা টেস্ট করবো। বিসমিল্লাহ। সবাই আগে মাংস খুঁজে সবাই ভাই ইয়া ভাই এটা হচ্ছে সেই ভগবতী প্যারা ভান্ডারের রসমালাই। এর আগে হচ্ছে মাতৃভান্ডারের রসমালাই আমরা খাইলাম। তো দুটা কম্পেয়ার করলে মাতৃভান্ডারের থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনার ভগবতী প্যারা ভান্ডার। এদিকে কিন্তু সেই লেভেলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি বলতে বলতে এদিকে সাবার হয়ে যাচ্ছে, আর বোধহয় নাই। সত্যিই নাই।
একই মিরাকেল। এই এতদিন টিভিতে অ্যাড দেখছি ভাই, বাস্তবে এটা গেছে। সবাই আপনার লিগে একটা খুঁজছে, কেউ পায় না। ভাই রস তুমি দেন। বলেন। আমরা এখন কোথায়? কুমিল্লা। আবার বলছি, আমরা এখন কোথায়? কুমিল্লা। মালোমা রঙে ভাঙ্গা সাইকেল বাইতে আইলাম ফেনি। বন্ধুরা আমরা টানা 3 ঘন্টা বৃষ্টিতে ভিজা মাত্র আইলাম 14 গ্রাম। এই যে হয়েছিল আইতে আমরা ফেনি বালানো বৃষ্টি। তো অসাধারণ ছিল আজকের রাইডটা, টানা 3 ঘন্টা বৃষ্টিতে ভিজা। এখন একটু বৃষ্টি নাই, সেই কুমিল্লা সদর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? তো রাইড শুরু করি। এক একজনের অবস্থা পুরাই কাহিল। 3 ঘন্টা বৃষ্টিতে ভিজা যেমন একদম চুপচুপ হয়ে গেছি, এখন আবার এই যে বাতাসে একটু শুকাইতেছে। সব মিলায় অসাধারণ, খুবই ভালো লাগতেছে। ফেনী আর মাত্র 27 কিলোমিটার। ওয়েদারটা অসাধারণ ছিল, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত একদম মেঘলা আকাশ। শেষ পর্যন্ত আমরা বৃষ্টির মুখোমুখি হই কুমিল্লা থেকে। তো বৃষ্টিতেও খারাপ লাগে নাই, যদিও ভিডিও করতে পারি নাই। সব কিছু একদম প্যাকিং করে পলি দিয়ে বাইধা তারপরে চলতে হয়েছে, আমাদের চালাইতে হয়েছে। তো যাই হোক, আমাদের আজকের শেষ গন্তব্য হচ্ছে ফেনী মহিপাল। তো আপনাদের দোয়ায় আমরা ইনশাল্লাহ আর 27 কিলো সাইকেলিং করলেই আমরা মহিপাল পৌঁছাতে পারবো। তারপরে হচ্ছে কালকের মিশন শুরু হবে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ফেনী। 150 কিলোমিটার সাইকেলিং করলাম সকাল থেকে সন্ধ্যা অবধি, দারুণ অভিজ্ঞতা। বাহার ভাই অপেক্ষা করছে আমাদের জন্য। ঢাকা চিটাগং 250 কিলোমিটার রাইডের প্রথম দিনের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় দিনের ভিডিও ফেনী টু খয়াছড়া ঝর্ণা দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।